আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইমাম নববী বেদাতি, ইমাম ইবনে হাজার আসকালানি বেদাতি, নাউজুবিল্লাহ মিন যালিক। শাইখ বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল জুবাইর আলী জাই রহিমাহুল্লাহর একাধিক বইতে এবং ভারত পাকিস্তান আলেমের যে বইগুলো আমি অনুবাদ করেছি সেখানে একাধিক জায়গাতেই ইমাম নববীকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে উল্লেখ করা হয়েছে এবং বড় গ্রহণযোগ্য ইমাম হিসেবে উল্লেখ করা হয়েছে ইমাম ইবনে হাজার আসকালানিকেও। তো এই জন্য পাক ভারতের আলেমদের রেফারেন্স আমি দিচ্ছি না, আমি আরব আলেমদের থেকেই দিচ্ছি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইউসাম্মা ইমামান, ইবনে হাজার আসকালানি ইমাম নওয়ীকে ইমাম কেন বলা হয়? লিআন্নাহু ইউক্তাদা বিহি ফি ইলমিহি ওয়া ফদলিহি ওয়া ফিকহিহি। কেননা তাকে, এখানে ইমাম নববীর কথা আসছে প্রথমে, কেননা ইউক্তাদা বিহি, তার অনুসরণ করা হয়, ইক্তেদা করা হয়, ফি ইলমিহি, তার জ্ঞানের মধ্যে, অফদলিহি, তার ফজলত মর্যাদায়, অফিকহিহি, তার তার গভীর জ্ঞান, ফিকহি জ্ঞান, ইলমি জ্ঞান, তার তাকওয়া পরহেজগারিতার ক্ষেত্রে আমরা তাকে অনুসরণ করি ইমাম নববীকে। এজন্য ইউসাম্মা ইমামান, তাকে ইমাম নামে নামকরণ করা হয়। ওয়ালাহু আগলাতুন, তার কিছু ভুল আছে, তার একাধিক ভুল আছে। আল্লাহু ইয়াফু আন্না ও আনহু, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন। লাহু আগলাতুন, তার কিছু ভুল আছে। কুল্লু বানি আদমে খত্তা, আর প্রত্যেক বনি আদমে কী করে? ভুল করেন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইবনু হাজার ওয়ান নওয়ী ইউকালু আশআরি, ইবনে হাজার এবং নববীকে আশআরি বলা হয়। আর শাইখ মানে শাইখ বিন বাজ রহিমাহুল্লাহ বলতেছেন না, তারা আশআরি নন। ইনদাহুম বাউদুত তাউইল, তারা কিছু তাবিল করেছেন, কিছু সিফাতে তাবিল করেছেন। মা হুয়া আশআরি ও মুতলাকান, তারা কিন্তু সর্বজনীনভাবে, শর্তহীনভাবে আশারি নন, মানে ঢালাওভাবে তাদেরকে আশারি বলা যাবে না। ইনদাহু বাউদুত তাউইল, তাদের কিছু কি আছে? তাবিল রয়েছে। ইনদাহুম বাউদুল আখতা, আর তাদের কিছু ভুল হয়েছে। ঠিক আছে, এটা শাইখ বিন বাজের পার্সোনাল ফতোয়া, নিজস্ব ফতোয়া, যেটা তার ওয়েবসাইটে দেওয়া আছে। এবার আসেন সুইলা উলামা উল আল্লাজনাতি দাইমাতি লিল ইফতা, লাজনা দায়মা সৌদি স্থায়ী ফতোয়া বোর্ড, যেটা শাইখ বিন বাজের সময় ছিল, যে ফতোয়া বোর্ডটা, মানে প্রত্যেকটা জ্ঞান মুফতি চেঞ্জ হয়, আবার লাজনা দায়মার নতুন নতুন খণ্ড বের হয়। এখানে প্রশ্ন করা হয়েছে ইবনে হাজার, নববী, ইবনুল জাওজি, এই সমস্ত আলেম ওলামাদের ব্যাপারে, যে তারা কি আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত কিনা। ঠিক আছে, আজাবু, অর্থাৎ লাজনা দায়মা আলিমের ফতোয়া দিয়েছেন। মাওকিফুনা মিন আবি বাকরিন আল বাকিলানি আল বাইহাকি ওয়া আবিল ফরজ ইবনুল জাওজি ওয়া আবি জাকারিয়া আন নাওয়াবি ওয়া ইবনে হাজার ওয়া আমসালিহিম মিম্মান তাআওয়ালা বা'দ সিফাতিল্লাহি তাআলা আও ফাওয়াদু ফি আসলি মানাহা আন্নাহুম ফি নজরিনা মিন কিবারি উলামা ইল মুসলিমিন আল্লাযীনা নাফা'আল্লাহুল উম্মাতা বিইলমিহিম ফারাহিমাহুমুল্লাহু রাহমাতান ওয়াসিআতান ওয়া জাযাহুম আন্না খায়রাল জাযা ওয়া আন্নাহুম মিন আহলিস সুন্নাহ। ইমাম আবু বকর বাকিলানি, বাইহাকি, ইবনুল জাওজি, ইমাম নববী, ইবনে হাজার আসকালানি এবং তাদের মতো যারা ইমাম রয়েছেন, যারা আল্লাহ সিফাতে তাবিল করেছেন, ঠিক আছে, তারা অথবা তাফিজ করেছেন, আসল অর্থ থেকে তাফিজ করেছেন, তারা কি? রাহিমাহুমুল্লাহু রাহমাতান ওয়াসিআহ, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন। তাদের দ্বারা, তাদের এলেম দ্বারা আল্লাহ মুসলিম উম্মাহকে কী করেছেন? উপকৃত করেছেন। ওয়া আন্নাহুম মিন আহলি সুন্নাহ, আর তারা আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে ফতোয়া লাজনা দায়মা 3 খণ্ড 241 পৃষ্ঠা। এখন 2-3 বছর আগে একজন জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ একটা ফতোয়া আমি ছেড়েছিলাম, সেখানে জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ ইমাম বাইহাকিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলেছিলেন। তখন এটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ডক্টর আবু জাকারিয়া স্যারও লিখলেন যে না, ইমাম বাইহাকিকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত লেখা না লিখলেই ভালো হতো, বা কোনো কমেন্ট করেছিলেন। তো এই যে আজকে এখানে ফতোয়া থেকে আমরা জানতে পারলাম যে না, ইমাম বাইহাকিকে যে জুবাইর আলী জাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলেছেন, এটা সৌদি ফতোয়া বোর্ডও একই কথা বলেছে, স্থায়ী ফতোয়া বোর্ড। এবার দেখেন শাইখ আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, যেটা আলবানী রহিমাহুল্লাহ ক্যাসেট, মানে ওনার যে অডিও ক্যাসেট আছে, যেটার শারিত রকম, এটা 666 নাম্বার রকম, মানে নাম্বার, ক্যাসেট নাম্বার। আচ্ছা, মিসলু নাওয়ী ওয়াবনু হাজার আসকালানি ও আমসালহুম মিনাজ যুলমি আন ইউকালা আনহুম, মিনাজ যুলমি এটা হচ্ছে জুলুম, আন ইউকালা আনহুম,
নববী, ইবনে হাজার আসকালানী এবং তাদের মতো ইমামদের সম্পর্কে বলা এটা জুলুম। ইন্নাহু মিন আহলিল বিদাই, তারা বেদাতপন্থী, তারা মুক্তাদি, এটা বলা কি? এটা হচ্ছে জুলুম। ঠিক আছে। এরপরে তিনি বলেছেন যে আনা আরিফু আন্নাহুমা মিনাল আশায়রা, আমি জানি যে তারা দুজন আশারি, ইবনে হাজার এবং নববী আশারি। লাকিন্নাহুমা মা কসদু মুখালাফাতাল কিতাবি ও সুন্নাহ, কিন্তু তারা কোরআন ও সুন্নার বিরোধিতা করার উদ্দেশ্যে তারা আশারি হননি, এরকম মতামত দেননি। ওয়া ইন্নাহুমা ওয়াহিমু, মূলত তারা ভুল করেছেন। অজান্নু আন্নাহুমা ওয়ারিসুহু মিনাল আকিদাতিল আশারিয়া, তারা মনে করেছেন যে তারা আশারি আকিদা এটাকে কি করেছেন, তারা গ্রহণ করেছেন, তারা আশারি আবুল হাসান আশারির উত্তরসূরি হয়েছেন, এটা তারা মনে করেছেন। জন্নু শাই আইনে ইসনাইনি, তারা দুইটা জিনিস মনে করেছেন। আউয়ালান আনাল ইমাম আল আশারিয়া ইয়াকুলু জালিকা ওয়া হুয়া লা ইয়াকুলু জালিকা ইল্লা কাদিমান লিআন্নাহু রাজা আনহু, ইমাম আশারি এটা বলেছেন, এটা মনে করেছেন যে ইমাম নববী এবং ইমাম ইবনে হাজাজকে মনে করেছেন যে ইমাম আবুল হাসান আশারি এটা বলেছেন, কিন্তু আসলে ইমাম আবুল হাসান আশারি এই কথাগুলি আগে বলেছেন, পরে তিনি কী করেছেন, রুজু করেছেন। ওয়াসানিয়ান জন্নু সওয়াবান ওয়ালাইসা বিসওয়াব, তারা মনে করছেন যে এটা সঠিক, কিন্তু আসলে সেটা সঠিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ব্যাপারে। এরপরে আলবানী রহিমাল্লাহ বলেন যে রহিমাল্লাহ আল ইমামাইনি আন নওয়াবী ওয়া ইবনে হাজার ওয়া গফর আল্লাহুমা মা আখতা আফিহি আল্লাহু আলাম, আর এই দুজন ইমাম নববী এবং ইবনে হাজারকে আল্লাহ তাআলা কী করুন, রহম করুন, এবং তারা যে ভুল করেছেন এই ভুলগুলি আল্লাহ তাআলা তাদেরকে কী করুন, ক্ষমা করুন। অনেক ফতোয়া আছে, অনেক বক্তব্য আছে। তাহলে শাইখ বিন বাজের মতে ইমাম নববী, ইবনে হাজার আসকালানী আশারি নন। আর শাইখ আলবানী বলেন যে তারা আশারি, আমি তাদেরকে আশারি হিসেবে চিনি, তবে তারা ইমাম আবুল হাসান আশারির অনুসরণ করতে গিয়ে তারা মনে করেছেন যে এই সিফাতের তাবিলের সংক্রান্ত যে ভুলটা তারা করছেন, এই চিন্তাভাবনা আকিদা ইমাম আবুল হাসান আশারি ছিল, কিন্তু ইমাম আবুল হাসান আশারি সেটা আকিদা থেকে পরে ফেরত মানে তিনি কি রুজু করেছিলেন। এখানে দুই তিনজন বড় বড় আলেমের ফতোয়া আমি দিলাম, এছাড়াও অনেক ফতোয়া দেওয়া বর্তমান সময়ের, আগের সময় 200-300 বছর আগের আরও অনেক আলেমের ফতোয়া আমরা দিতে পারি, দেখাতে পারি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম বাইহাকি তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমাম, এতে কোনো সন্দেহ নেই। দেওবন্দিরা, বেরলভীরা, আহলে হাদিস, সালাফি, ভারত, পাকিস্তান, সৌদি আরব সবাই একমত, কোনো ইয়ে নেই। হ্যাঁ, তারা ভুল করেছেন, এটা তো ভাই সবাই ভুল করে। আপনি একটা আলেম দেখান, ইমাম দেখান, যার 100% সব কিছু সঠিক, কোনো ভুল নেই, দেখান। এই জন্য শাইখ বিন বাজ হাদিস বলেন যে কুল্লু বানি আদমে খত্তা, প্রত্যেক বনি আদমে কী করেন, ভুল করেন। যাই হোক, এখন আপনাদের প্রতি আমার একটা নসিহত, সেটা হচ্ছে যে আপনারা কে বেদাতি আর কে বেদাতি নয়, এই ধরনের কাজে আপনারা যাবেন না। আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে? আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শিখেন। আপনি আরবি ভাষা জানেন না, আরবি ভাষা শিখেন। কোরআন হাদিস শিখেন, উসুল শিখেন, উসুলে হাদিস শিখেন, উসুলে তাফসির শিখেন। আপনার জ্ঞানের জগতে আপনি এখন 0 পর্যায়ে আছেন। তুই যেটা বাংলা বই পড়ে আপনি বলেন ইবনে হাজার আসকালানী হলো বেদাতি, ইমাম নববী বেদাতি। আপনাকে এত সাহস কে দিল? আপনাকে শয়তান আপনাকে কুমন্ত্রণায় ফেলে দিয়েছে। শয়তানের কুমন্ত্রণায় পরে আপনি এই কাজগুলো করতেছেন। আমার ফ্রেন্ড লিস্টে যে আজকে একটা ছেলেকে আমি আনফ্রেন্ড মানলাম, তাকে আমি বেয়াদব বলছি শুধুমাত্র ইমাম নববীকে মুবতাদি বেদাতি বলার কারণে। আমি ভাই ক্লিয়ার কথাবার্তা বলি, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, যারা এই হাদ্দাদি মানহাজের অনুসারী অথবা হাদ্দাদি টাইপের, ঠিক আছে, কথায় কথায় আলেমদেরকে তাবদি করেন, বেদাতি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে আলেমদেরকে বেদাতি বলেন, তারা আমার ফ্রেন্ড লিস্ট থেকে সুরসুর করে বের হয়ে যান। আপনাদের পেছনে সময় ব্যয় করার কোনো ইচ্ছা আমাদের নাই, এবং আমার বক্তব্য, আমার লেখনী আপনার শুনুন, এটাও আমি চাই না, প্রয়োজন নাই। একটা বেদাতি আমার বক্তব্য শুনুক, যে আসলে বেদাতি আলেম ওলামারা একমাত্র বেদাতি বলেছেন। একটা হিন্দু শুনুক, একটা খ্রিস্টান শুনুক, একটা মোরতাদ শুনুক, তারা শুনে বোঝার চেষ্টা করুক, সঠিকটা জানার চেষ্টা করুক। কিন্তু ভাই আপনারা তো ভাই সঠিকটা শিখে ফেলেছেন, এত বেশি শিখছেন যে সঠিকের সীমা পার হয়ে একেবারে কোন পর্যায়ে সঠিক আপনারা শিখছেন যে যারা আহলে সুন্নাত জামাতের ইমাম তাদেরকে পর্যন্ত আপনারা বিভ্রান্ত গোমরা বলে যাচ্ছেন। তো আপনাদের তো দরকার নেই আমার ফেলিসে থাকার, আপনারা বের হয়ে যান। আমি যখনই জানতে পারবো যে অমুক এই টাইপের, তাকে আমি বের করে দেবো, কোনো দরকার নেই। সবাইকে দাওয়াত দিতে হবে, সবাইকে বুঝাতে হবে, এই গুরু দায়িত্ব আমি নেইনি, নেওয়ার ঠেকাও আমার নেই, এটা আমার প্রয়োজন নেই। সবাইকে কাছে নিয়ে থাকতে হবে, সবাইকে নিয়ে আসবো ভাই, সবাইকে মাথা হাত বুলে বলবো যে হ্যাঁ আমরা সবাই এক হয়ে থাকি, এটার কোনো প্রয়োজন আমার নেই। আমার ফ্রেন্ড লিস্টে একজন থাকবে যাকে আমার বিশুদ্ধ চিন্তা চেতনা মনে হবে। তার আকীদা ভুল থাকতে পারে, কিন্তু সে বিশুদ্ধ জিনিসটা পেলে গ্রহণ করে, বাড়াবাড়ি করে না। এইরকম একজন থাকলে আনা
ওই একজনকে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করব এবং তার কাছ থেকে আমি কিছু দাওয়াত নেওয়ার চেষ্টা করব। বড় বড় আলেমরা ভারতের, পাকিস্তানের, সৌদি আরবের, অন্যান্য দেশের বড় বড় আলেমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যে ইমাম নববীকে, ইমাম ইবনে হাজার আসকানির কাছে ইলম নিচ্ছেন, তাদের রেফারেন্সে কিতাব লিখতেছেন, তাদেরকে আহলে সুন্নাত জামাতে বড় ইমাম বলেছেন, তাদের ভুলগুলিকে তারা চিহ্নিত করেছেন এবং বলেছেন তারা ভুল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাদের উপর আল্লাহ রহম করুন। সেই বড় বড় ইমামদেরকে ডিঙ্গিয়ে, বড় বড় আলেমদেরকে ডিঙ্গিয়ে আপনি ওই ইমাম নববী আর ইবনে হাজার আসকানির মতো ব্যক্তিকে আপনি বেদাতি বলতেছেন। আমি আপনাকে সামনে পেলে তো বলবো মানে আজকে একজনকে মঞ্চে ধরে একটা থাপ্পড় লাগাই দিই, এত চরম বেয়াদব। আমার সাথে বেয়াদবি করে নাই, আমার সাথে বেয়াদবি করলে আমি এত রাগ হব না। এত বড় ইমামদেরকে নিয়ে যে এই কথাগুলো বলতেছে, এই কারণে রাগটা উঠেছে। আমার কথা হচ্ছে যে ভুল কোনটা ভুল ইমাম নববীর, কেন ভুল, এটা আমাদেরকে আমরা জিজ্ঞেস করেন। আমরা তালিবুল এলেম, ক্ষুদ্র তালিবুল এলেম বড় বড় ইমামদের কাছ থেকে ফতোয়া এনে আপনাদেরকে আমরা নকল করে দিব, শুনিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদেরকে জিজ্ঞেস করেন আপনি কেন নিজ থেকে ডিসিশন নিলেন। আপনি তো আরবি পড়তে পারেন না, আপনি একটা গ্রামার পর্যন্ত জানেন না, আপনার উসুল সম্পর্কে কোনো ধারণা নেই, কিচ্ছু জানেন না। দু চারটা বাংলা বই পড়ে আপনি বড় বড় ইমামদেরকে তাবদি করা শুরু করলেন। তাবদি মানে বেদাতি বলা, আবার ফতোয়া দেয়। আর আমি কি তাকফির করতেছি নাকি? তাকফির একজন আর তাবদি আর একজন। আর তুই তাবদি কেন করতে যাবি? তুই তাবদি করার কে? তুই তো একটা মূর্খ, তুই কোরআন পড়তে জানিস না, তুই আরিফ থেকে ইয়া পর্যন্ত ঠিকমতো রিডিং করতে পারিস না, তুই আবার বড় ইমামদের তাবদি করিস, বেদাতি বলিস। আবার বুঝ দেয় জনগণকে যে আমি তো তাবদি করতেছি, আমি তো তাকফির করি নাই। মূর্খ জাহেল কোথাকার। মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাইল ব্যাপারে বলেছিলেন যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, হে আল্লাহ এই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাকে কি করুন, আমাকে আশ্রয় দিন, মুক্ত রাখুন। আমিও আমার দিনী ভাইদেরকে বলবো যারা সালাফি হয়েছে, সালাফি মানে এরা সব কিছুই বিশ্বাস করে, আল্লাহ আরশের উপরে আছেন, বুকে হাত বাঁধেন, জোরে আমিনুন, সব কিছু ঠিক আছে, কিন্তু বেশি বাড়াবাড়ি করে তাসাদ্দুদ, এই হাদ্দাদি টাইপের মানহাজ যাদের আছে এদেরকে আউট করে দিন। এদেরকে আপনি বুঝাতে পারবেন না, এরা আপনি যা বুঝাবেন তার আগে আপনার মাথার উপর বসে থাকবে। আপনি এদেরকে যেই চূড়ান্ত সীমানায় নিয়ে যাবেন তো আপনার আগে দৌড় দিয়ে যায়, ওই জায়গায় যা বসে থাকে, সে ভাবে যে না আমি তো আগে চলে আসছি। এদেরকে প্রশ্রয় দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার ফ্রেন্ডলিস্টে কোনো দাওয়াতে যারা কাজ করতেন তা যদি মনে করেন যে না আমরা তাদেরকে বুঝাবো, চেষ্টা করতে পারেন, কিন্তু আমি এটাতে নাই। আমি 14 সাল থেকে নিয়ে এই 26 সাল পর্যন্ত আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, এদের কারণে আমি অনেক সমালোচিতও হয়েছি। এদের কারণে আমি আবার বংশালে খুতবা দিতে গেলাম, আমাকে কয়েকজন দিনী ভাই বলল যে আপনার রেফারেন্সে এখানে কিছু ছেলেপেলে এমন কিছু কথাবার্তা বলছে যেগুলো আমরা বিশ্বাস করি আপনি বলেন নাই। পরে আমাকে কয়েকটা উদাহরণ দিল, পরে আমি বললাম যে না আমি এগুলো বলি নাই। তা বলে যে আপনার রেফারেন্সে কেন বললো, কয়েকজন আইডির নামও বললো, দেখালো। পরে আমি দেখি যে এরা আমার কাছে দীর্ঘদিন ধরে ফতোয়া নিচ্ছে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতেছে। এখন এরা নিজের মতো করে বিভিন্ন বিষয় বুঝে নিচ্ছে আর রেফারেন্সে আমার নাম বলতেছে যে সৈয়দপুরিও আমাদের সাথে একমত, অথচ আমি কিছুই জানি না। তো এই ধরনের কোনো মিথ্যা রেফারেন্স কেউ আমার নামে দিবেন না। আমার নামে রেফারেন্স কেন দিতে যাবেন? আমি কি বড় আলেম নাকি যে আমার নামে রেফারেন্স দিবেন? আমার লেখা বইয়ের রেফারেন্স দিতে পারেন, যেগুলোতে বড় আলেমদের বক্তব্য আছে। আমার অনুবাদ করা বইয়ের রেফারেন্স দিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিটার রেফারেন্স কেন আপনি দিতে যাবেন? মানে হচ্ছে কি যে কাউকে পায় নাই, বড় কোনো আলেমকে পায় নাই, এখন আমাকেও মানে বড় আলেম মনে করে আমাকে দিয়ে এখন আমাকে ঢাল বানায় কাজ চালাচ্ছে। এটা আমি হতে দিব না, এটা টোটালি নিষিদ্ধ, হারাম। আমি আমার ফ্রেন্ড লিস্ট দরকার সব কয়টাকে আউট করে দিয়ে আমি একাই থাকবো, আর 2-4টা আমি ছেলেকে রাখবো, অথবা আমার বউ বাচ্চা থাকবে, ওদের সাথে আমার আইডি অথবা ফ্রেন্ডরা থাকবে। এই রকম ছেলে পেলে আমার রাখার দরকার নেই। টক্সিক একটা সময় আমি কঠোরভাবে বিভিন্ন জায়গায় কমেন্ট করতাম, কথাবার্তা বলতাম। এই নানা রকম পরিবেশ, নানা রকম লোক থাকার কারণে মাঝে মধ্যে আমিও রাগান্বিত বিভিন্ন কথা বলছি। পরে এগুলোকে আউট করতে করতে এখন আলহামদুলিল্লাহ আমি ঠান্ডা আছি এবং ঠান্ডা থাকতে চাই, কোনো দরকার নেই। ইমাম নববীকে যে বেদাতি বলে, ইবনে হাজার আসকানিকে যে বেদাতি বলে, তাকে আমার লিস্টে রাখার কোনোই দরকার নেই। এইসব বেয়াদব জাহেল মূর্খকে আমি কখনোই আমার ফ্রেন্ড লিস্টে বা আমার চোখের সামনে দেখতে চাই না। সে হক না বাতিল ভালো কথা, আমি বাতিল, জান ইমাম নববী বাতিল, ইবনে হাজার আসকানি বাতিল, আমিও বাতিল। তুমি ভালো, তুমি যাও, তোমার জায়গায় থাকো। এটা স্পষ্টভাবে ক্লিয়ার ডিক্লারেশন দিলাম। এই কথাগুলি যাদের খারাপ লাগবে তারা বের হয়ে যান, ফ্রেন্ড লিস্ট থেকে আউট হয়ে যান। সবাইকে সবার উদ্দেশ্যে আমি দাওয়াতি কাজ করি না, সবাইকে আমার বক্তব্য পৌঁছানোর চিন্তা ভাবনাও আমি করি না। আমি এমন বিষয়ে কথাবার্তা বলি যেগুলো সিলেক্টেড কিছু অডিয়েন্সকে লক্ষ্য করে আমি ফেসবুকে কথাবার্তা বলি। এটা আমার ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আমার এক আত্মীয় আমার ভিডিও দেখে বলে তোমার ভিডিও কিছুই বুঝি না। আমি চাই আপনার জন্য এই ভিডিও না, আপনি বেসিক জ্ঞান অর্জন করেন, বড় আলেমদের আছে শাইখ মুহ্যিদ্দিন মাদানী বক্তব্য শুনেন,
ডক্টর ইমাম হোসেনের বক্তব্য শুনেন, ব্রাদার রাহুলের বক্তব্য শুনেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেন। শুনতে শুনতে একটা পর্যায়ে যখন আপনার কাছে আরও গভীর জ্ঞানের প্রয়োজন হবে তখন আপনি আমার কাছে আসেন। কারণ আমি যে বিষয়গুলোর কথা বলি এটা যারা গভীর জ্ঞান অর্জন করতে চায় তাদেরকে সাহায্য করার জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করি। এখন ওই ইবনে জুরাইজ মুদাল্লিস রাবি এটা আম পাবলিকের জন্য তো না, এটা হচ্ছে যারা উসুল হাদিস নিয়ে গবেষণা করে তাদের জন্য। যাই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।